হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমরা এবার খুব একটা ঘুরতে পারিনি, কারণ যেহেতু আমাদের প্রচুর জ্বর হয়ে গেছিলো, আমারও হয়েছিলো, দানুষেরও হয়েছিলো, তো সেই জন্য আমরা সেরকম ঘুরতে পারিনি। দুদিন বেরিয়েছিলাম, তার মাঝখানে একদিন ভিডিও করিনি আর একদিন করেছিলাম, এটা নবমীর দিন আমরা ভিডিও করেছিলাম। তো নবমীর দিন যেদিন ভিডিও করেছিলাম সেদিন আমরা টার্গেট তো করেছিলাম অনেকগুলো জায়গায় যাওয়ার, কিন্তু এত ভিড় যে আমরা আর যেতে পারিনি। তো এখন একটু চা খেয়ে এখন বেরোবো। চললাম এখন আমরা ঘুরতে, দেখি যদি ভিড় হয় তাহলে ভিতরে যাব না, রাস্তা থেকেই ঘুরে আসবো, কারণ আমাদের পক্ষে সম্ভব না 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে ভেতরে যাওয়ার। এত এনার্জি নেই ভাই। যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই, রাস্তাতে যদি কোনো কিছু পড়ে তাহলে অবশ্যই ঢুকবো। দেখা যাক কতদূর কী করতে পারি। অবশ্য এখন রাতও হয়ে গেছে, 9টা বাজতে যায়। চলো যাই, দেখি যদি দেখতে পাই কোনো কিছু তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন চাটা খেয়ে একটু আমরা এখন বেরোলাম, আর প্রায় 9টা বেজে গেছে। আর এখন তো প্রচুর ভিড় হবে জানি, আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে। আর এমনি আগে গেলেও করে লেট হবে, কারণ এর আগের দিন আমরা গেছিলাম, গিয়ে বুঝতে পেরেছি। এর আগের দিন অবশ্য কয়েকটা আমি ক্লিপ নিয়েছি, এখানটায় অ্যাড করে দেবো, কারণ সেভাবে আমি ভিডিও করিনি, কারণ এত ভিড় ছিল। একটা প্যান্ডেলে গেছিলাম, তো সেই জন্য একটাই ক্লিপ এটাতে এর মধ্যে অ্যাড করে দেবো। তো এখন আমরা ফাইনালি যাচ্ছি নিউ টাউনে। এই যে সর্বজনীন আছে, সর্বজনীন এখানটায় সব বছরই প্রতি বছরই খুব সুন্দর হয় প্যান্ডেলটা, তো সেটাই দেখতে যাচ্ছি। যদি ভেতর ঢুকতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। নিউ টাউন কা খুবসুরতি দিখাতে आप लोग। নিউ টাউন দেখো কত সুন্দর, রাস্তায় এত সুন্দর, রাস্তায় এত সুন্দর যে কি বলবো, মন ভরে যায়। চলো তোমাদেরকে দেখাই ঝলক। এইভাবে ভিডিওগুলো নিয়েছি তোমাদেরকে, আমি শর্ট বানানোর জন্য ভিডিও করেছিলাম, ইউটিউবের জন্য ভিডিও করিনি বলে এইভাবে ফ্রেমটা হয়ে গেছে। তো তোমরা এইভাবে দেখে নিও, একটু অ্যাডজাস্ট করে নিও। ছোট ছোট ক্লিপ নিয়েছি, বেশি না, কারণ ওই ভিডিওর মধ্যে গুতুগুতির মধ্যে তো আর ভিডিও করা যায় না। আর ওখানটাতে দাঁড়াতেই দিচ্ছে না, 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে যদি তোমাকে ওই কত সেকেন্ডের জন্য ধরে না, ওই 5 মিনিটও থাকতে দেয় না ভেতরে, বেরো করে বের করে দেয়। তো যাই হোক, যতটুকু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। আর সব থেকে বেস্ট আমাদের এই তো কলকাতাতে এই যে নিউ টাউনে যে সর্বজনীন, এটা হচ্ছে সর্বজনীন ক্লাব থেকে যেটা বানানো হয়েছিল, এটাই হচ্ছে দারুণ বানিয়েছিল, দারুণ, পুরো গ্লাসের। এই যে দেখছো পুরো একদম উপরটা একদম পুরো গ্লাসের বানিয়েছিল, দারুণ লাগছিল। আর এন্ট্রিটাও খুব সুন্দর ছিল, পুরো বাঁশের ব্যাম্বু দিয়ে যে ওইসব বানিয়েছে এন্ট্রান্সটা, তো সেটা কিন্তু খুবই সুন্দর, যে দেখতেই পাচ্ছ, অসাধারণ এটা। তো চলো তোমাদেরকে একটু একটু করে ক্লিপ আমি দেখাচ্ছি। আর এইভাবেই আমি যেহেতু শর্ট বানানোর জন্য করেছিলাম, তো এইভাবে। আর এটা পুরোটাই হচ্ছে গ্লাসের, এত সুন্দর লাগছে, চোখে সামনে দেখলে বেশি সুন্দর লাগছে, ক্যামেরা জাস্টিফাইড করে না, এটা এত সুন্দর বানিয়েছে। আর এটা হচ্ছে, এটা তো তোমরা অলমোস্ট সবাই জানো, ভাইরাল এটা, অর্জুনপুরের দমদমের, এটা হচ্ছে বেস্ট একদম প্যান্ডেল এটাকে বলতে পারো। এত সুন্দর কাজ, এটা অবশ্য আমি নিজে যাইনি, কারণ দমদমে আমি যাইনি, এটা আমার একটা ফ্রেন্ড বানিয়েছিল, ও আমাকে সেন্ড করেছিল ভিডিওটা, বলে আমি এখানটা অ্যাটাচ করে দিলাম। দারুণ বানিয়েছে, এটা তো আমরা যেতে পারিনি, কারণ এটা তো অলরেডি এখানটায় যারা যারা গেছে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, সন্ধ্যাবেলায় লাইনে দাঁড়িয়ে ওই রাত 12টা
মানে 2টো আর 3টের দিকে তারপরে ওরা দেখতে পেয়েছে। তো সেই জন্য নমস্কার আমি যাইনি, কারণ অত এনার্জি আমার নেই। মানে যাদের প্রচুর এনার্জি তারাই হয়তো মনে হয় এই লাইনের মধ্যে 3-4 ঘন্টা একটা লাইনে দাঁড়িয়ে থাকা মানে কি বলবো, আর এই গরমের মধ্যে অসম্ভব, মাথা খারাপ হয়ে যাবে। তো চলো, যতটুকু আমি ক্লিপ আমার কাছে ছিল সবটাই অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে সল্ট লেকে, এটা করেছিল বুর্জ খলিফা বানিয়েছিল, অসাধারণ বানিয়েছিল। এটাও আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে, আমি সল্ট লেক যাইনি, আমি সেই নিউ টাউনে গেছিলাম আর শ্রীভূমিতে গেছিলাম। শ্রীভূমিতে আমি 2 দিন গেছি, 2 দিনই আমি ঘুরে ফিরে এসেছি, কারণ এত লম্বা লাইন, মানে 2 পার্ট দিয়ে লাইন, মানে ওই লাইন ক্রস করে আবার পরের মানে অপোজিট সাইডে লাইন লেগে গেছে, এত ভিড় শ্রীভূমিতে। তো শ্রীভূমি থেকেও আমি ফিরে এসেছি, ওখানটায় আমি লাইন দাঁড়াইনি বাবা, অত আমি পারবো না অতক্ষণ দাঁড়িয়ে থাকতে। আর এটা খুব সুন্দর বানিয়েছিল বুর্জ খলিফা। আর এটা হচ্ছে সেই মানে রুদ্রাক্ষ দিয়ে যে বানানো একটা বানিয়েছিল, খুবই সুন্দর। এটাও ভীষণ সুন্দর ছিল। তো যারা যারা গেছিলো এই প্যান্ডেল অবশ্যই কমেন্টস করে জানিয়ে, যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে কারা কারা এই প্যান্ডেলে গেছো। এখানটায় নাকি 3 কোটি টাকার এই প্যান্ডেলটা নাকি বানানো হয়েছিল, রুদ্রাক্ষ দিয়ে সব বানানো হয়েছিল। তো যাই হোক, এখন আমরা শ্রীভূমির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর শ্রীভূমি যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছি, মানে রাস্তা থেকে তোমরা দেখতে পাবে যে কি হারে ভিড়, এত পুরো রাস্তা জ্যাম, মানে 2 পাশ দিয়ে আর গাড়ি পার্কিং করার তো জায়গাই নেই। এটা অবশ্য ঠিক যে পুজোর সময় না নিজের গাড়ি ফাড়ি যদি থাকে তাহলে নিয়ে যাওয়া ভালো না। হ্যাঁ, বাইক থাকলে ঠিক আছে, কিন্তু পার্সোনাল কার নিয়ে যাওয়া কিন্তু মোটেও ভালো না, কারণ তুমি গাড়ি পার্কিংয়ের জায়গাই পাবে না। যতই তুমি আগে যাও তুমি গাড়ি পার্কিংয়ের জায়গা পাবে না। তো গাড়ি তো এমনিতেও তোমাকে পার্কিং করতে হবে, মানে প্রায় 3-4 কিলোমিটার দূরে তোমাকে পার্কিং করতে হবে, আর তার মধ্যে লাইনে অতক্ষণ দাঁড়াতে হবে। তো আমরা গিয়ে দেখলাম একটা জায়গা পেলাম পার্কিংয়ের, সেখান থেকে অনেকটা দূর, আর তার মধ্যে রাস্তা থেকেই দেখছি যে লাইন, মানে কি বলবো, অত কিলোমিটার পর্যন্ত লাইনে মানুষ দাঁড়িয়ে আছে। তো ভাবলাম ঠিকই আছে, কোনো কিছু করার নাই, চলো যতটুকু আমি ক্লিপ অ্যাড করলাম ওইটুকুই আমার দেখা, ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আই থিঙ্ক তোমরা সবাই খুব এনজয় করেছো, আর আমাদের তো এভাবেই কাটলো। কারণ এমনিতে আরও যদি মানে বাড়ির ফ্যামিলির লোকরা যদি আসতো তাহলে হয়তো সারা রাত জেগে মানে দাঁড়িয়ে থেকে তারপরে হয়তো দেখতাম, কিন্তু শরীরটা যেহেতু ভালো ছিল না সেই জন্য আর রিস্ক নিলাম না। কারণ এমনিতেও তো ওয়েদার সিজন চেঞ্জ হচ্ছে এখন, সবারই কম বেশি সবারই কিন্তু শরীর খারাপ হচ্ছে। তো চলো, আর এখানটা আর বেশি ওয়েট করলাম না, এখন যাচ্ছি আমরা পিৎজা খেতে। পিৎজার ওখানে আমি জানি সেখানটাও ভিড় হবে, যদি বসার জায়গা পাই তাহলে ভিডিও বানাবো, আর যদি না পাই তাহলে বাড়িতে নিয়ে চলে আসবো, দেখা যাক কি হয়। তো পিৎজা তো যেরকম কথা পিৎজা নিয়েছিলাম ওখানটা একটা খেয়েছি, গাড়িতে বসেই খেয়েছি, ওখানটা একদম ফুল প্যাক আপ, মানে কোনো জায়গা ছিল না বসার, একদম ফুল একদম হয়ে গেছিলো। তো এবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে খেলাম না, একটা গাড়িতে বসে বসে একটা খেয়েছিলাম আর একটা বাড়িতে নিয়ে চলে আসলাম পিৎজা। তো চলো, এই হচ্ছে আমাদের নবমীর ঘোরা, মানে ঘোরা কি বলবো, ওই যতটুকু ঘুরলাম যতটুকু শেয়ার করলাম ততটুকুই। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখন আমরা পিৎজা খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর চলো, আজকের মতো টাটা, খুব ভালো থেকো, সুস্থ